হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভ জোন। আজকে আমি আবারও হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি একটা ফোনের রিভিউ নিয়ে এসেছি। আজকে আমি কথা বলবো Xiaomi 12 লাইট, যে ফোনটা রিসেন্টলি রিলিজ হয়েছে বাংলাদেশ মার্কেটে। এই ফোনটি হচ্ছে কিছুটা মিড রেঞ্জ টু আপার মিড রেঞ্জের মধ্যে। আমরা প্রথমেই দেখে নিই ফোনটিতে কী কী অফার করছে। ফোনটি বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়েছে তিনটি কালারে, একটি হচ্ছে ব্ল্যাক, একটি লাইট গ্রিন, লাইট পিঙ্ক। এদের মধ্যে থেকে লাইট পিঙ্ক এবং ব্ল্যাক কালার দুটা, সবগুলো কালারই জোশ। এখন দেখে নেই ফোনটিতে কী কী অফার করছে এবং বাংলাদেশ মার্কেটে এই ফোনটির প্রাইস। আমি প্রাইসটা একটু শেষেই বলি, কারণ তার আগে দেখে নিই ফোনটিতে কী কী ভালো এবং খারাপ দিকগুলো আছে। প্রথমেই আসি, এই ফোনটি বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়েছে 6 128GB ভ্যারিয়েন্ট, 8 128GB ভ্যারিয়েন্ট এবং 8 256GB। এখানে র্যাম হিসাবে LPDDR4X র্যাম, তার সাথে UFS 2.2 স্টোরেজ। এই ফোনটি পুরোপুরি ম্যাট ফিনিশ। ফোনটিতে 6.5 ইঞ্চি ডিসপ্লে এবং 4300 mAh ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটির ওয়েট মাত্র 173 গ্রাম, যেটা আসলে খুবই সুন্দর এই বাজেটে। এবং এই ফোনটির থিকনেস রাখা হয়েছে 7.29 মিলিমিটার, যা অন্যান্য বাজেট ফোনের তুলনায় আসলে অনেক বেশি স্লিম এবং ফোনটি দেখতে অনেক বেশি স্টাইলিশ। এখানে ডিসপ্লে হিসাবে 6.55 ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে। এর রিফ্রেশ রেট হচ্ছে 120 হার্টজ এবং এর সাথে আপনি পেয়ে যাবেন টাচ স্যাম্পলিং রেট 240 হার্টজ। তার মানে এটি সুপার স্মুথ হবে। এবং এখানে ডলবি ভিশন, HDR10, HDR10 প্লাস এভরিথিং সাপোর্টেড। এখানে 402 PPI পেয়ে যাবেন। ফোনটিতে Xiaomi তাদের এখানে বলেছে যে 68 মিলিয়ন পর্যন্ত কালার ডিস্ট্রিবিউট করতে পারবে। এখানে কালার ডেপথটা অনেক বেশি হাই, যার ফলে সুপার অ্যামোলেডের যে ভাইব্রেন্টটা সেটা এখান থেকে আপনি পেয়ে যাবেন। ফোনটি দেখতে খুবই সুন্দর ডিসপ্লেটা। এখানে অলওয়েজ সুপার অ্যামোলেড প্যানেলটা দেখতে অনেক বেশি কালারফুল এবং ভিভিড লাগে। তবে যারা আইপিএস লাভার, আইপিএস কিছুটা ন্যাচারাল অবজেক্ট প্রডিউস করে। এখন আমরা চলে আসি এর পারফরমেন্স সেক্টরে। এখানে প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 778G প্রসেসর, যার ক্লক স্পিড 2.4 GHz। অ্যাড্রিনো হিসাবে 642L GPU এবং কাইরো 670 CPU। আমরা সবাই জানি যে স্ন্যাপড্রাগন 778G এটি একটি মিড টু হায়ার মিড লেভেল প্রসেসর, বিকজ স্ন্যাপড্রাগন 8888 এবং 870, 865 এগুলো হচ্ছে হাই বাজেট ফোনে ইউজ করা হয়। তবে যারা মোটামুটি গেম লাভার এবং ডে টু ডে টাস্কিংয়ের ক্ষেত্রে এই প্রসেসর খুবই ভালো কাজ করছে এবং এটি একটি পরীক্ষিত প্রসেসর। ম্যাক্সিমাম মিড টু হাই রেঞ্জ ডিভাইসগুলোতে 778G এই প্রসেসরটি ইউজ করা হয়েছে। এই প্রসেসরের পারফরমেন্স অনেক বেশি ভালো এবং স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন আপনি। এখানে 8 এবং 128 যে ভ্যারিয়েন্টটি, সেটা খুব স্মুথলি পারফর্ম করবে, যে কোনো গেম হ্যান্ডেলিংয়ের জন্য খুব ইজিলি পারফর্ম করতে পারবে। এখানে ব্যাটারি এবং চার্জিং সেক্টরে আমি আগেই বলেছি যে এখানে 4300 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে। এখানে আপনি পেয়ে যাবেন 67 ওয়াটের একটা ফাস্ট চার্জ, এটার নাম দিয়েছে Xiaomi হচ্ছে টার্বো চার্জিং। এটা আপনি বক্সের সাথে পেয়ে যাবেন 67 ওয়াটের ফাস্ট চার্জ। ম্যাক্সিমাম যে ফোনগুলো বাজারে আসতেছে তাদের সাপোর্টিং চার্জিং রেঞ্জ অনেক বেশি থাকলেও তারা বক্সের সাথে প্রোভাইড করতেছে না, যার ফলে যারা ক্রেতা তাদের অনেক বেশি হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে। সো এখানে Xiaomi অনেক ভালো একটি কাজ করছে, কারণ এখানে ফোনটি 67 ওয়াটের চার্জিং সাপোর্টের সাথে সাথে আপনি বক্সে সেই 67 ওয়াটের চার্জারটা পেয়ে যাবেন, যার ফলে আপনি ইজিলি ফোনটি চার্জ করতে পারবেন। আমাদের যেই 67 ওয়াটের চার্জার, সেই চার্জার দিয়ে আপনি 30 মিনিটে আপনি ব্যাটারিটা ফুল চার্জ করে ফেলতে পারবেন, যার ফলে এই ফোনটি থেকে আপনি অনায়াসে যে কোনো সময় আপনি চার্জিংয়ের জন্য কোনো টেনশন করা লাগবে না। এখন আমি কথা বলবো ফোনটির ক্যামেরা নিয়ে। প্রাইমারিতে ইউজ করা হয়েছে 108 মেগাপিক্সেলের মেন শুটার,
যার অ্যাপারচার হচ্ছে 1.52। এই 1.52 অ্যাপারচারের কারণে আপনি খুব সুন্দর এখানে ছবি ক্যাপচার করতে পারবেন। জাস্ট 6P লেন্স ইউজ করা হয়েছে। এখানে আরও দুইটা ক্যামেরা ইউজ করা হয়েছে, যার একটি হচ্ছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল, যার অ্যাপারচার 2.2, 120 ডিগ্রি পর্যন্ত এটি পিক্সেল ক্যাপচার করতে পারবে। আরেকটি লেন্স আছে যেটি খুব বেশি কাজের না আসলে, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, যার অ্যাপারচার f2.4। প্রাইমারি ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 4K 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। কোনো 60 fps এর অপশন নেই, তবে 1080p-তে আপনি 60 fps দিয়ে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। প্রাইমারি ক্যামেরাতে যে মেন 108 মেগাপিক্সেলের যে ক্যামেরা আছে সেটা দিয়ে আপনি খুব সুন্দর ছবি ক্যাপচার করতে পারবেন। এখন আমরা দেখে নিই এর সেকেন্ডারি যে ক্যামেরাটি ইউজ করা হয়েছে, ফ্রন্ট ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরাতে 32 মেগাপিক্সেলের ডিসপ্লে সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে, যার অ্যাপারচার হচ্ছে f2.45, 5P লেন্স ইউজ করা হয়েছে, ডুয়াল LEDs। ফ্রন্ট ক্যামেরা ফটোগ্রাফি ফিচার অনেক, এভরিথিং ইজ প্রেজেন্ট। নাইট মোড সাপোর্ট করে, এই বিউটি ক্যামেরা, পোর্ট্রেট মোড, আই ট্র্যাকিং, ফোকাস সব কিছু ফ্রন্ট ক্যামেরাতে উপস্থিত। আমরা ভিডিওর শেষে কিছু স্যাম্পল দেখব ফ্রন্ট ক্যামেরা এবং যে মেন শুটার আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল, পোর্ট্রেট মোড, তাদের কিছু স্যাম্পল আমরা লাস্টে দেখাবো। এখন আসি এই ফোনটি আসলে কাদের জন্য পারফেক্ট হবে। এখানে সিকিউরিটি হিসাবে আপনি পেয়ে যাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আসলে সবসময় অ্যামেজিং। এখানে তাছাড়া আপনি পেয়ে যাবেন এআই ফেস আনলক, যেটা আসলে সফটওয়্যার বেসড, খুব বেশি কাজের না, তবে মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো। নেটওয়ার্ক কানেক্টিভিটি, 5G সাপোর্ট, GSM সাপোর্টেড 2.54 GHz, Bluetooth 5.2, NFC সাপোর্ট, everything is present. This is the 108 মেগাপিক্সেলের যে পিকচার স্যাম্পল। এটা 108 মেগাপিক্সেল দিয়ে ছবি মোটামুটি শার্প এবং ডিটেলস সব কিছুই অ্যাকুরেট। 108 মেগাপিক্সেলের দিনের বেলায় খুব ভালোভাবে আপনি ক্যাপচার করতে পারবেন, তবে আলো কমার সাথে সাথে শাটার স্পিড কিছুটা স্লো হয়ে যায়, যেটা আসলে সব ফোনের ক্ষেত্রে এটা দেখা যায়। তবে আলো কমার সাথে সাথে আপনি রাত্রেবেলা নাইট মোড ইউজ করলে খুব সুন্দর ছবি ক্যাপচার করতে পারবেন। এটা হচ্ছে 8 মেগাপিক্সেল যে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল, তার সেই 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল দিয়ে তোলা ছবি মোটামুটি ঠিক আছে, তবে শার্পনেস কিছুটা কম, তবে মোটামুটি ভালো পারফরমেন্স করছে। এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা, 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরায় তোলা ছবিটা মোটামুটি ঠিক আছে, যারা ফেসবুক এবং ইনস্টাগ্রামে দেওয়ার জন্য রেডিমেড পিকচার। এবার আমরা দেখব যে এর পোর্ট্রেট মোডের কিছু ছবি। এই পোর্ট্রেট মোডে তোলা ছবিটা মোটামুটি ভালোই ব্লার করছে ব্যাকগ্রাউন্ড, ফেস কিছুটা স্মুথ করে দিয়েছে, তবে মোটামুটি যে সোশ্যাল মিডিয়াতে ইউজ করার জন্য পারফেক্টলি এই ছবিটা ইউজ করতে পারবেন। সর্বশেষ আমরা একটি ইমেজিং ফিচার নিয়ে আলোচনা করে আমরা ভিডিওটা শেষ করব। এটাতে আপনি পেয়ে যাবেন ডলবি ভিশন, ডলবি অ্যাটমস এবং HDR10+। যাদের HDR10 কন্টেন্ট দেখার অভ্যাস আছে তারা বুঝতে পারবেন যে আসলে HDR10 এর ভিডিও কন্টেন্টগুলো কতটা অ্যামেজিং। ডলবি ভিশন থাকার ফলে, এভরিথিং এই ফোনে সাপোর্ট করার ফলে আপনার যে ভিডিও ওয়াচিং যে এক্সপিরিয়েন্স সেটা অনেক বেশি ভালো হবে। এখন আসি এই ফোনের প্রাইস নিয়ে। আসলে বাংলাদেশ মার্কেটের যে বেস ভ্যারিয়েন্ট 6128, সেটার প্রাইস মোটামুটি 45 to 47,000, আর 128-এর প্রাইস 49+। সো আমি আজকে যে বেস ভ্যারিয়েন্টের কথাই বলি, যাদের প্রাইস মোটামুটি আন্ডার 50,000, তারা আসলে এই ফোনটা চাইলে নিতে পারেন, তবে কিছুদিন অপেক্ষা করা ভালো, কারণ প্রাইসটা কিছুদিনের মধ্যে হয়তো বা 2 থেকে 3,000 কমবে। যখন প্রাইসটা 40 থেকে 42,000-এর মধ্যে আসবে, তখন আসলে এই ফোনটা আসলে একটা বাজেট কিলার ফোন হিসাবে বিবেচনা করা যায়। অ্যান্ড ওয়ান্স এগেন থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। অ্যান্ড আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। এরকম নতুন অনেক ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ সবাই।